جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। সুদখোর সুদের সাথে সম্পৃক্ত যারা, তাদের ইবাদত অন্যান্য সৎ আমলগুলি কবুল হবে শর্ত সাপেক্ষে। অর্থাৎ যদি ইবাদত কবুলগুলির যে শর্ত রয়েছে, শর্ত সাপেক্ষে যদি ইবাদত করে থাকে তাহলে কবুল হবে। তবে সুদখোর যারা, তাদের দোয়া কবুল হবে না। এই বিষয়ে স্পষ্ট হাদিস, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। যে হে মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, তিনি পুত পবিত্র হালাল ছাড়া তিনি গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুমিনদেরকে আদেশ দিয়েছেন এবং নবী রাসূলদেরকে আদেশ দিয়েছেন, আদেশ কি দিয়েছেন? ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূলগণ, তোমরা হালাল পুত পবিত্র জিনিস খাও এবং সৎ কাজ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মিম্মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে, রিজিকের মাঝে যেটি হালাল পুত পবিত্র সেটি গ্রহণ করো। পরবর্তী রাসূলুল্লাহ এক ব্যক্তির কথা উল্লেখ করেন, যে ব্যক্তি সফরে যে মাথার চুল আলো থালো, চেহারা ফ্যাকাশে, কোথায় কোনো উপায় না পেয়ে বিপদগ্রস্ত, সে হাত উঠে আকাশের দিকে দোয়া করতেছে, ইয়া রব, ইয়া রব। রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো বান্দা এভাবে ডাকে, ইয়া রব, হে আমার প্রভু, হে আমার প্রভু, আল্লাহ দোয়া কবুল করেন। কিন্তু তার দোয়া কবুল হওয়া তো দূরের কথা, ওপর থেকে আওয়াজ চলে আসে। কি আওয়াজ? মাতা'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসাহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। যে তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ হারাম, চলাফেরা সব কিছু হারাম, তার জীবনযাপনে হারাম পর্যায়ে, তাহলে তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তো এই হাদিসে স্পষ্ট, সুদখোর অন্যান্য হারামের সাথে সম্পৃক্ত, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। অন্যান্য ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে কবুল করবেন, হতে পারে কবুল করবেন না। তবে হাদিস দ্বারা স্পষ্ট, যেটা শর্ত সাপেক্ষে হলে হতে পারে আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা আলাম। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।